বাংলাদেশের জন্য চরম সুখবর। বাংলাদেশ খেলবে সুপার ফোর। দেখেন, বাংলাদেশ সুপার ফোর খেলবে এই তিনটি সহজ সমীকরণের মাধ্যমে। বাংলাদেশ দুইটি ম্যাচ খেলে ফেলেছে। প্রথমটি হংকংয়ের সাথে জয় লাভ করেছে এবং দ্বিতীয় ম্যাচটি শ্রীলঙ্কার সাথে হেরেছে। তবু বাংলাদেশ সুপার ফোর খেলবে এই তিনটি সহজ সমীকরণের মাধ্যমে। এক নাম্বার সমীকরণ, আজকের ম্যাচে যদি শ্রীলঙ্কা হংকংয়ের সাথে হেরে যায় তাহলে বাংলাদেশ আফগানিস্তানের সাথে জয় লাভ করলেই সুপার ফোর খেলতে পারবে। সেক্ষেত্রে টেবিল পয়েন্ট এমন হবে, বাংলাদেশের 3 ম্যাচে 2 জয় 1 হার, হংকংয়ের 3 ম্যাচে 1 জয় 2 হার, শ্রীলঙ্কার 2 ম্যাচে 1 পরাজয় 1 জয়, আফগানিস্তানের 2 ম্যাচে 1 জয় 1 পরাজয়। সেক্ষেত্রে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দল সুপার ফোর খেলবে এবং বাংলাদেশ সুপার ফোর খেলবে। 2 নাম্বার সহজ সমীকরণ, দেখেন, বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে জয় লাভ করে সেক্ষেত্রে শ্রীলঙ্কার আফগানিস্তানের সাথে জয় লাভ করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ খেলবে সুপার ফোরে। তখন টেবিল পয়েন্ট এমন হবে, শ্রীলঙ্কা 3 ম্যাচ খেলে 3 জয়, হংকংয়ের 3 ম্যাচ খেলে 3 পরাজয়, বাংলাদেশ 2 ম্যাচ জয় 1 ম্যাচ হার। অন্যদিকে আফগানিস্তান 3 ম্যাচ খেলে 1 ম্যাচ জয় 2 ম্যাচ পরাজয়। এই প্রক্রিয়ায় এই সহজ সমীকরণেও বাংলাদেশ খেলতে পারে সুপার ফোরে। আরেকটি সহজ সমীকরণ রয়েছে, সেটা শুধুমাত্র বাংলাদেশ একাই সুপার ফোর খেলতে পারে, কার উপর নির্ভর করতে হবে না। দেখেন, আফগানিস্তানের ম্যাচে যদি বাংলাদেশ 150 রানের বিশাল ব্যবধানে জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ সুপার ফোর খেলবে। সেক্ষেত্রে কে হারবে কে জয় লাভ করবে সেটা দেখার কোনো বিষয় নয়। সেক্ষেত্রে বাংলাদেশ নিঃসন্দেহে সুপার ফোর খেলবে। দেখেন, আজকে হংকং এবং শ্রীলঙ্কার ম্যাচ রয়েছে। ওই ম্যাচে শ্রীলঙ্কা যদি হেরে যায় তাহলেই বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ, তাহলেই বাংলাদেশ আফগানিস্তানের সাথে জয় লাভ করে সুপার ফোর খেলবে। দ্বিতীয় সহজ সমীকরণ, যেটা বাংলাদেশ আফগানিস্তানের সাথে জয় লাভ করতে হবে এবং শ্রীলঙ্কার আফগানিস্তানের সাথে জয় লাভ করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ এই গ্রুপ থেকে সুপার ফোর খেলবে। কি অসাধারণ ব্যাপার, কি দুর্দান্ত ব্যাপার! বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হেরেও এত সহজে সুপার ফোর খেলবে। দেখেন, বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে। গ্রুপ বিতে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, হংকং এবং বাংলাদেশ। তার মধ্যে 2টি দল সুপার ফোর খেলবে এবং 2টি দল বাদ পড়বে। যদি আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে হেরে যায় তাহলে আফগানিস্তান সুপার ফোরে যেতে পারবে না আর হংকং সুপার ফোরে যেতে পারবে না। অর্থাৎ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সুপার ফোর খেলবে, এটা মোটামুটি নিশ্চিত। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।